ফের বাংলায় প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। এবার চরম নির্যাতনের শিকার উত্তর ২৪ পরগনার পানিহাটির এক তরুণী। হাড় হিম করা এই ঘটনা শিউরে ওঠার মতো। কাজের লোভ দেখিয়ে ডেকে চরম অত্যাচার করা হয় বলে অভিযোগ ওই তরুণীকে। কালকে যে ফিরে পুরো অবস্থা খারাপ, মুখ টুক ফোলা, সব ফেটে গেছে, এগুলো পিঠটা ফেটে গেছে, হাত ভাঙা, সব ভাঙা, রোড দিয়ে মাথায় মেরেছে, সব ফুলে এরকম হয়ে গেছে সব। আপনারা জানতেন না, জানতাম না, কালকে আসলো দেখলাম। এখানে ফাটি দিয়েছে, এখানে কপালে মেরে চ্যাপটা করে দিয়েছে, মাথা মেরেছে, মানে যেখানে পেয়েছে অঙ্গে পুরো অঙ্গগুলো ভেঙে দিয়েছে। ভাঙার পরে সব জায়গা ভেঙে কাটারি দিয়ে কেটেছে, এখানে কেটেছে সব জায়গা। এখন আপনার মেয়ে কোথায়? সাগর দত্ততে ভর্তি আছে। ইভেন্টের কাজের জন্য ওকে ডেকে নিয়ে গেছিল, যে ইভেন্টে কাজ দেবে। তারপরে নানা রকম খারাপ কাজ করার প্রস্তাব দেয়। মেয়েটি বলে যে আমি করতে পারবো না। তখন মেয়েটাকে আটকে রেখে বাড়ির কাজবাজ করাতো, কাজবাজ করেছে এবং বীভৎসভাবে অত্যাচার করেছে। মানে মেয়েটার মাথার স্কালে 3টে ক্র্যাক আছে, 3টে ক্র্যাক, হাঁটুগুলো ভেঙে গেছে, কোমর ভেঙে দিয়েছে, বুকের মধ্যে সিগারেট আর মোমবাতির ছাই দিয়ে ছ্যাঁক দিয়েছে, মোমবাতি আর সিগারেট দিয়ে। ইভেন মেয়েটির গোপনাঙ্গে কাটারি মেরে রেখেছে। তারপরে মানে কোমর ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, খুবই বাজে অবস্থা। তখন আমরা নিয়ে মেয়েটিকে থানায় যাই। জানা গিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের লোভ দেখিয়ে পানশালায় কাজ করানো হতো পানিহাটির ওই তরুণীকে। আর সেখানেই পাশবিক অত্যাচারের অভিযোগ ওই তরুণীকে। 5 মাস অত্যাচারিত হওয়ার পর কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বাড়ি ফেরে নির্যাতিতা। আর এমন হাড়হিম অভিযোগের তীরে হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা আরিয়ান খান ও এক মহিলা। নিয়ে গিয়ে কাজ তো দিল না, ওনার বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে গিয়ে ওনাকে বলল তোমাকে এই বাজে কাজ করতে হবে। তারপর আমার মেয়ে বলল আমি এই বাজে কাজ করব না। না করার শাস্তি আমার মেয়েকে ঘরে বন্ধ রেখে আমার মেয়েকে ডেইলি অত্যাচার করতো মহিলাটা। সব ছিল মহিলাটাই ছিল, ছেলেটা দমজুর। হ্যাঁ, ওই যে বাঁকড়া আছে না, বাঁকড়ার ওখানকার সাইটের। এখানেই শেষ নয়, পানশালায় কাজ করতে বাধ্য না হয় তরুণীর থেকে 2 লক্ষ টাকাও চাওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার মায়ের। তখন আমার মেয়ে বলল আমি এসব লাইনে কাজ করবো না দিদি, আমাকে বাড়ি পাঠিয়ে দাও। তখন আমার মেয়েকে বলেছে কি যদি তুই বাড়ি যাস তাহলে 2 লাখ টাকা দিয়ে যেতে হবে। তো আমার মেয়ে বললো কেন, আমি 2 লাখ কিসের জন্য দেবো? তখন বলছে না আমি পুলিশ কেস করবো, এ করবো, ভয় দেখিয়ে দিল। ভয় দেখার পরে ওনার বাড়িতে নিয়ে গেল, বাড়িতে আটকিয়ে দিল। ওর নাম, ও ছেলেটার নাম জানি, আরিয়ান খান। হ্যাঁ। নির্যাতিতার বাবার অভিযোগ মেয়ে একদিন রাতের বেলা শুনতে পায় তাকে বলি দেওয়া হবে। এরপরই সবাই ঘুমিয়ে পড়লে আরিয়ানের বাড়ির চাবি চুরি করে বাড়ি ফেরে। তাকে ভয়াবহ অত্যাচারিত অবস্থায় দেখে প্রতিবেশীরা কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করেন। ওকে নিয়ে বললো কি মেয়েটাকে লুঙ্গড়া কাজ দিচ্ছে, লুঙ্গড়া কাজ। আচ্ছা। আমি বললো লুঙ্গড়া কাজ করবো না। দেহ ব্যবসা হ্যাঁ, তারপরে বাড়িতে এনে আটকে রেখেছে হাওড়ায়। বললো কি বকরিতে বলি দেবো। আচ্ছা। তাই মেয়ে শুনতে পেরেছে। তো কী করলো মেয়েটা, ওরা ঘুমিয়েছিল, মেয়েটা চাবি বার করে তালা খুলে সকাল ভোরবেলা পালিয়ে এসছে। কোথায় নিয়ে গিয়েছিল? কোনখানে নিয়ে গেছিল? হাবড়ায় দিয়ে। হাওড়ায়। ইতিমধ্যেই এই ঘটনায় খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার। আমি তো চাই মহিলাকে যেন এরম শাস্তি দিন যেন অন্য মহিলার সাথে না করে, বাস আমি এটাই চাই, ওর কিচ্ছু চাই না, যেন পরবর্তীতে অন্য মেয়েরা। হ্যাঁ হ্যাঁ, করদা থানা। হ্যাঁ, ওরা খোঁজ লাগিয়ে দিয়েছে। প্রশাসন আমাদের যথেষ্ট হেল্প করেছে, যথেষ্ট সহযোগিতা করেছে। চেষ্টা করছে অ্যারেস্ট করার, যাতে অ্যারেস্ট করে এবং যথাযথ শাস্তি পায়। এই ঘটনায় ইতিমধ্যেই সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে তার দাবি 5 মাস অত্যাচার সে সহ্য করেছে, মানে বুঝতে হবে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা এবং চাকরির যোগান কি জায়গায় পৌঁছে গেছে। দেখুন, 5 মাস অত্যাচার সে সহ্য করেছে মানে আপনাকে বুঝতে হবে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থার এবং চাকরির অ্যাভেলেবিলিটি, চাকরির যোগান কি জায়গায় পৌঁছে গেছে। মানুষকে চাকরি পাওয়ার জন্য আপনি যা ইচ্ছে তাই করতে বলে মানুষ করতে রাজি আছে, এখন এমন জায়গায় পৌঁছে গেছে, কারণ মানুষের হাতে কাজ নেই।
যদিও পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি এই ধরনের ঘটনা আগের তুলনায় কমেছে। বাম বিজেপির জমানায় কি এমন ঘটনা ঘটেনি? প্রশ্ন কুণালের। ছিন্ন খারাপ ঘটনা, নিন্দনীয় ঘটনা, পাশবিক ঘটনা কম হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে। তো এখন এটা যদি আপনি বলেন তাহলে তো সে মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে চলে আসছে। তো এখন বাম জমানায় হয়নি, বিজেপি জমানায় হচ্ছে না, বাংলায় আগের থেকে কমেছে। সব মিলিয়ে এমন হাড়হিম ঘটনার রেশ কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার। একই সঙ্গে নেপথ্যের চক্রের হদিশ কত দ্রুত মেলে সেদিকেও থাকছে নজর। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের আশায় তাকে পাঠিয়েছিল অন্য জায়গায়, তারপরই তার সঙ্গে একাধিক অত্যাচার এবং অত্যাচারের পর এমনই অবস্থা, তার পুরো মুখশ্রী একদম চেঞ্জ হয়ে গেছে। যদিও এই মুহূর্তে সে সাগর দত্ত হাসপাতালে ভর্তি আছেন, তার মা খড়দা থানায় লিখিত অভিযোগ করেছেন শুধু সঠিক বিচার পাওয়ার আশায়। যদিও এখন দেখা যাক এই সঠিক বিচার তিনি কবে পান। সোদপুর থেকে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।